নদীগুলো নিয়েই কই, ঠিক আছে। দেশের দক্ষিণে বঙ্গোপসাগরের তীরে ঘেঁষে আর কি, তীর ঘেঁষে গঙ্গা, তারপরে মেঘনা, ব্রহ্মপুত্র, এই নদীগুলোর পলিজমির সৃষ্টি হয়েছে কয়েকটি দ্বীপ। সেই দ্বীপের সমন্বয়ে হচ্ছে আমাদের বরিশাল। তারপরে ধান, নদী, খাল, এই তিনটি মিলে হচ্ছে বরিশাল। পালাম চাল উৎপাদনের জন্য বিখ্যাত আমাদের এই বরিশাল বিভাগ। আউশ ধান, আমন ধানের যে ভাত আমরা খাই, তাও আমাদের এই বরিশালের, ঠিক আছে। তারপরে বাংলার বাস শেরে বাংলা একে ফজলুল হক, ভাষা সৈনিক সুরকার আফতাব আল মাহমুদ, মানে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি গানটা যে লিখছেন আলফাত মাহমুদ, উনি আমাদের এই বরিশালের। তারপরে সুফিয়া কামাল, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ, কুসুম কুমারী দাস, আবু জাফর ওবায়দুল্লাহ, মুক্তিযুদ্ধের সময় আর কি কলিমা আব্দুল গফফার চৌধুরী, তারপরে আহসান হাবিব, তারপরে আর কি আছে সুফিয়া কামাল, এরা সবাই আমাদের এই বরিশালের। তারপরে স্বাধীনতা যুদ্ধের সময় যারা অবদান রাখছে, বীরশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল, বীর উত্তম আব্দুল সত্তার, মেজর দলিল, এরা আমাদের এই বরিশালের। হানিফ সংকেত ইত্যাদি, যারে মানুষ নোবেল পুরস্কার দিতে চায় আর কি, উনি নোবেল পাওয়ার যোগ্য মনে করে, উনিও আমাদের এই বরিশালের। তারপরে ফাটাকেষ্ট মিঠুন চক্রবর্তীর জন্ম বরিশালের গৌর নদীতে। তারপরে বাংলাদেশে আর কি বর্তমানে সব থেকে বড় মসজিদ 1 নম্বর পজিশনে যেটা আছে বুধিয়া। তারপরে হচ্ছে বাগেরহাট মসজিদ, সার্বভৌম, তা আমাদের এই বরিশালেই। তারপরে বরিশালে পায়রাবন্দর নদী, যেটা কৃষ্ণখোলা নদী নামেও পরিচিত ও বিখ্যাত নদী, এটাও আমাদের বরিশালের। লঞ্চ কারাবাদ 12 8, তারপরে সবচেয়ে সুন্দর লঞ্চ আছে সুন্দরবন 10, তাও এই বরিশালে। বরিশালে শুধু লঞ্চই আছে এমন তো না, আরো আছে। দেশি বিদেশি পর্যটকরাও বরিশালের সমুদ্র তীরবর্তী অঞ্চলে কুয়াকাটা নামে একটা জায়গায় পর্যটনের জন্য আসে, তাও এই বরিশালের। একমাত্র ফ্লোটিং মার্কেট যেখানে ভাসমান বাজার বসে, তাও এই বরিশালে। তারপরে বরিশালের বিখ্যাত পেয়ারা আছে, যা না খেলে জীবনটা এই দিশা মনে করবা। তারপর চরমোনা, সারসিনা মাদ্রাসা, তাও আমাদের এই বরিশালের। তারপর এগ্রিকালচার ম্যানেজার হিসেবে যিনি বাংলাদেশের প্রথম পুরস্কার পাইছে, উনিও আমাদের বরিশালের। ষষ্ঠ বান্ধব হিসেবে বিখ্যাত এই বরিশাল। তারপরে শাহী মসজিদ, সোনাচর, তারপরে লালদিয়া, তারপরে লালদিয়া বন ও সমুদ্র সৈকত, করিমঘাটা, রাখাই এলাকা, তারপর চাখার চাখায় প্রত্নতাত্ত্বিক জাদুঘর আছে, রাজা রামমোহনের সমাধি মন্দির আছে একটা, সুজাবাদের কেল্লা আছে, 7 গম্বুজ আছে, 1 গম্বুজ আছে, 3.5 মহন ওজনের পিতলের মনসা মন্দির আছে, রানী দিঘি আছে। এই নিদর্শনগুলো সবই বরিশালের, ঠিক আছে। কবি কাজী নজরুল ইসলাম এই বরিশালের রূপ সৌন্দর্য নিয়েই বরিশালের নাম দিয়েছিলেন প্রাচ্যের ধনী। বর্তমানে মন্ত্রিসভার 4 জন যে মন্ত্রী আর কি, মন্ত্রিসভার 4 জন মন্ত্রী আমাদের এই বরিশালের। বর্তমানে পাশের হার বেশি আমাদের এই বরিশালের। আর কিছু? আর বরিশাল নামটা কেন হয়েছে? নদী, খাল, ধান, এই 3টি মিলে নাম হচ্ছে বরিশাল। আমি যত জানি বরিশাল একটা চর নিয়ে হয়েছে, চরের ব্যাপারটা। প্রাচীন চন্দ্রদ্বীপ নামে বরিশাল বিখ্যাত। ওটা একটা দ্বীপ হচ্ছে, মানে গঙ্গা, মেঘনা, ব্রহ্মপুত্র, এই নদীগুলোর যে একটা পলিজন, হ্যাঁ, যেমন মালদ্বীপ আছে একটা দ্বীপ, ওটা তো বিদেশের সাগর, কিন্তু বাংলাদেশে যেটা হচ্ছে বঙ্গোপসাগর, ওইটা যে গঙ্গা, মেঘনা, ব্রহ্মপুত্র, এই যে 3টে নদীর কতগুলো পলিমাটি জমছে, ওই পলিমাটি জমে একটা দ্বীপ হয়েছে, ওই দ্বীপে তৈরি হয়েছে বরিশাল। বরিশাল বাংলাদেশের প্রাচীনতম চন্দ্রদ্বীপ নামেও বিখ্যাত, যেটা কিছুদিন আগে তোমার বিসিএস এর প্রশ্নে আসছিল যে প্রাচীন চন্দ্রতম দ্বীপ কোনটি, যেটা হচ্ছে বরিশাল, ঠিক আছে। আর বরিশালেই একমাত্র ভাসমান বাজার বসে। আর বরিশালের বিখ্যাত সব থেকে, যা বাংলাদেশের অন্য কোথাও বিখ্যাত না, তা হচ্ছে আমন ধান, বালাম। ওকে, থ্যাংক ইউ।